ভোট শেষ হয়েছে মাত্র কয়েকদিন। রাজনৈতিক উত্তাপ কিছুটা কমলেও রাজ্যের একাধিক জায়গায় এখনো ভোটকে ঘিরে নানা বিতর্ক সামনে আসছে। তার মধ্যে বীরভূমের একটা শান্ত গ্রামাঞ্চল আচমকাই শিরোনামে উঠে এলো এক অস্বস্তিকর ঘটনার জেরে। একটা ফাঁকা মাঠে পড়ে থাকতে দেখা গেল শতাধিক ভোটার কার্ড। ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই কার্ড ঘিরে উঠতে শুরু করেছে তীব্র চাঞ্চল্য। সাধারণ মানুষের মনে প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র কিভাবে এভাবে খোলা মাঠে পড়ে রইল? কারা ফেললো? কেন ফেললো? এর পেছনে কি শুধুই অবহেলা, নাকি লুকিয়ে রয়েছে আরো বড় কোনো রহস্য? ঘটনাটা সামনে আসতেই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে মাঠে ছড়িয়ে থাকা কার্ডগুলো দেখতে পান। তারপর খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। অনেকেই মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করতে থাকেন। মুহূর্তের মধ্যে গোটা ঘটনাটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থল বীরভূম জেলার কীর্ণাহার পশ্চিম পাড়া সংলগ্ন এলাকা। ভোট পর্ব শেষ হবার পর হঠাৎ করেই একটা ফাঁকা মাঠ থেকে শতাধিক ভোটার কার্ড উদ্ধার হওয়ায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে। এই ঘটনার পরই সামনে আসেন স্থানীয় বাসিন্দা হিরণ্যপ্রভা মেটে। তিনি দাবি করেন, এসআইআর পর্ব শুরু হবার আগে পর্যন্ত তিনি পূর্ব বর্ধমানের চিনিশপুর এলাকার একটা বুথের বিএলও বা বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরে সংশোধনের জন্য জমা পড়া ভোটার কার্ডগুলো তার কাছেই ছিল। তার কথায় মাঠে পড়ে থাকা কার্ডগুলোই তিনি নিজেই ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আরো দাবি করেছেন যে উদ্ধার হওয়ার সমস্ত কার্ডই নাকি বাতিল করা হয়েছে। কি বলছেন বিএলও হিরণ্যপ্রভা মেটে, শুনবো। মাঠের ধারে একাধিক ভোটার কার্ড পাওয়া গেছে আপনার বাড়ির পিছন থেকে, কিভাবে দেখছেন? কিভাবে দেখছি মানে আমি ছিলাম 33 পার্টি বিএলও চিনিসপুর, ঠিক আছে, চিনিসপুর মল্লিকপাড়া 33 পার্টি বিএলও ছিলাম। গত সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী যে রুলস অনুযায়ী ওনারা নতুন বিএলও নিয়োগ করেছিলেন, ঠিক আছে। তারপর থেকে আমি তো ওখান থেকে বিএলও হিসেবে কাজ করি না, যার জন্য আমার কাছে এখানে গত 10 বছর ধরে যে পুরোনো কার্ডগুলো যারা করেছিল, দুটো একটা করে ছিল, সেই কার্ডগুলো ছিল এতদিন ভরা, কোনো রকমের বাইরে বের করে দিয়েছি, ফেলে দিচ্ছি। সেটা নিয়ে যার যা মনে হচ্ছে সেটাই হয়েছে। বলুন এবার। মানে সেগুলো কি আর অযোগ্য না? অযোগ্য, ওগুলো সম্পূর্ণ অযোগ্য, ওইগুলো সব সংশোধন আচ্ছা। করতে দিয়েছিল, ঠিক আছে। মানে নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন ওটা? ওনারা তো জানেন সংশোধন আচ্ছা করতে আচ্ছা। দিলে ওনারা নতুন এপিক দেওয়া হয়, ওরা পুরনো এপিক ফেরত দেয়। আপনি তো নিজেও জানেন হয়তো। বলুন। হুম। মানে এখন তাহলে এই যে পাওয়া গেছে যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এতে কি কিছু তো সৃষ্টি করা, তাহলে কিছু তো আর করার নাই। বলুন, এটা আমি তো বলেই দিলাম, আমি তো চুপ করে থাকতে পারতাম তাহলে। হ্যাঁ, যে এগুলো নিয়ে কার্ডগুলো নিয়ে। বলুন। এতে কি কোনো প্রভাব পড়বে বলে মনে? আমার তো মনে হচ্ছে না যে কোনো প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে বর্তমানে কি এখন জানিয়েছেন নির্বাচন আমি কমিশনকে? কি জন্য জানাবো? আমি তো বিএল এখন, আমি কি জানাবো এখন? ওই যে যাদের কার্ড পেয়েছেন সেই কার্ড নিয়ে চলে যান, সেই কার্ড তারা আছে নাকি তাদের কাছে দেখে নেবেন, তাদের কাছে তো সংশোধন করার জন্যই সেই কার্ডগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন। অনেকে বলছে যে পূর্ব বর্ধমান জেলা কার্ড এখানে পড়ে যা রয়েছে। মন হবে সে তাই বলবে। এখন মিডিয়ার সামনে এখন বলতে পারলেই হলো, আমি আর কি বলবো বলুন। কিন্তু এখানেই উঠেছে সব থেকে বড় প্রশ্ন, যদি কার্ডগুলো সত্যিই বাতিল হয়ে থাকে, তাহলে সেগুলো সরকারি নিয়ম মেনে ধ্বংস করা হলো না কেন? কেন খোলা মাঠে ফেলে দেওয়া হলো? আর যদি এগুলো বাতিল কার্ডই হয়, তাহলে সেগুলো এমন ভাবে পড়ে থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে না কেন? বিশেষজ্ঞদের মতে ভোটার কার্ড শুধুমাত্র একটা পরিচয়পত্র নয়, এটা গণতান্ত্রিক অধিকারের অন্যতম প্রধান নথি। একজন নাগরিকের ভোটাধিকার প্রমাণের ক্ষেত্রে এই কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেই কার্ড যদি এভাবে মাঠে পড়ে থাকতে দেখা যায়, তাহলে তার নিছক গাফিলতির ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না। ঘটনার পর থেকে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, এই ঘটনা নির্বাচন ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট করছে। তাদের বক্তব্য, ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি যদি এভাবে রাস্তায় বা মাঠে পড়ে থাকে, তাহলে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠবেই। অন্যদিকে প্রশাসনের তরফে এখনো বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে, কিভাবে এত সংখ্যক ভোটার কার্ড মাঠে এলো, কারা ফেললো, আদৌ সেগুলো বাতিল ছিল কিনা, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, বিষয়টা এত সহজ নয়। তাদের দাবি, ভোট শেষ হবার পর হঠাৎ করে এত সংখ্যক ভোটার কার্ড মাঠে পড়ে থাকা অত্যন্ত সন্দেহজনক। কি বলছেন এক স্থানীয় বাসিন্দা মঞ্জুরা দাস, শুনবো। বাড়ির পাশ থেকে দেখা গেল যে প্রচুর পরিমাণে ভোটার কার্ড পাওয়া গেছে, কি বলবেন? এই কার্ডগুলো কোথা থেকে এলো এবং এখানে কে ফেললো সেটা আপনারা তদন্ত করে দেখুন। মানে এখানে কি আজকে সকালেই দেখা গেছে এই কার্ডগুলো? হ্যাঁ, সকালেই দেখা গেছে।
আপনারা কি চিন্তিত কোনোভাবে? হ্যাঁ আপনারা কি হ্যাঁ চিন্তিত। আমরা এখানে আমাদের হিন্দু প্রধান দেশ, তাই এখানে মুসলিমদের এই কার্ডগুলো কীভাবে এলো, এবার সবাই তো আতঙ্কের মধ্যে আছে, কাউকে ফাঁসানো হচ্ছে কিনা। পুলিশকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ 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 জানেন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। ভোট মিটে গেছে, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন। আর নির্বাচন প্রক্রিয়ার পর দেখা গেল কিন্নাহারের একটি ফাঁকা মাঠে এলাকায় পড়ে থাকতে ভোটার এপিক কার্ড, এবং সেই সংখ্যাটাও প্রায় শতাধিক। আর এই ভোটার পড়ে থাকতে এপিক কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের চক্ষু চড়ক গাছ। সকলেই একেবারে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়ে ওঠে এই ভোটার কার্ডগুলিকে পড়ে থাকতে দেখে। স্থানীয় বাসিন্দারা যখন দেখতে পান, সঙ্গে সঙ্গে সত্তর যে কিন্নাহার পুলিশ রয়েছে সেই পুলিশকে তারা খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এসে প্রাথমিকভাবে তারা কিন্তু বিভিন্নভাবে তারা যে আধিকারিকরা আসেন এবং তারা সেই ছবি সংগ্রহ করেন, মাঠ এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে প্রাথমিক পর্যায়ে ছানবিন তদন্ততেই উঠে আসে কে বা কারা ফেলেছে এবং কী উদ্দেশ্যে ফেলেছে। এই 3 প্রশ্নের উত্তর যখন পুলিশ খোঁজ সন্ধান শুরু করে, তখন উঠে আসে যে এইখানকার একজন মহিলা রয়েছে যার নাম হচ্ছে হিরণ্যপ্রভা মেটে। তিনি বর্ধমান এলাকার বিএলও ছিলেন। যখন এসআইয়ের প্রক্রিয়ার যে সব কাজ চলছিল, সেই এসআই প্রক্রিয়াতে এই ভোটার আইডি কার্ডগুলো, এপিক কার্ডগুলি বাতিল হয়েছে। বাতিল হওয়ার কারণেই তিনি কিন্তু ফেলে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে পুলিশকে এবং আম জনতাকে এটাই তিনি জানিয়েছেন। তবে কতটা সঠিক এবং কতটা বেঠিক এই ভোটার এপিক কার্ডগুলি কিন্তু ঘটনাস্থল থেকে কিনারে যে ফাঁকা মাঠটি রয়েছে, সেই ফাঁকা মাঠ থেকে তারা পুলিশ আধিকারিকেরা এই প্রায় শতাধিক ভোটার এপিক কার্ড উদ্ধার করেন এবং তারা কিন্তু নিয়ে যান। এবং প্রাথমিক পর্যায়ে তদন্তের যখন এই বিএলও মহিলার বক্তব্য উঠে আসে এবং তিনি কতটা সঠিক বেঠিক তার জন্য কিন্তু এই ভোটার কার্ডগুলিকে নিয়ে তারা আবারও আগামী যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ায় তারা কিন্তু নেমেছেন, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। তবে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে বাংলায় নির্বাচনে এসআইয়ের প্রক্রিয়া, আর সেই প্রক্রিয়ার পর এসআইয়ের প্রক্রিয়াকে কেন্দ্র করে নানান রাজনৈতিক বাকবিতণ্ডা শুরু হয়েছে। ভোটার এপিক কার্ড পড়ে থাকতে আবারও নতুন করে জল্পনা বেড়েছিল একেবারে হিরণ্যপ্রভা মেটের বক্তব্যের আগে পর্যন্ত। তবে এখনও সেই জল্পনা কিন্তু একেবারে সর্বস্তরে শেষ হয়ে যায়নি। কারণ হচ্ছে যে পুলিশের সম্পূর্ণ তদন্ত হওয়ার পর পুরো বিষয়টি কিন্তু একেবারে সম্পূর্ণ পরিষ্কার হবে। তারপরেই কিন্তু এই যে জল্পনা, এই যে বিষয়টি রয়েছে যে এতগুলি ভোটার কার্ড কেন পড়ে আছে, বা ওর বিএলওর কথায় তিনি বলছেন যে এই ভোটার এপিক কার্ডগুলো বাতিল হয়ে গেছে। তো সেই প্রসঙ্গেই কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। তো যেখানে দেখা যাচ্ছে যে এই নানুর বিধানসভার অন্তর্গত কিন্নার এলাকা, আর এই নানুর এলাকাতেই কিন্তু তৃণমূলের যে প্রার্থী রয়েছে তিনি জয়যুক্ত করেছেন, যার নাম হচ্ছে বিধানচন্দ্র মাঝি। বিজেপি যে পদপ্রার্থী ছিল, বিধায়ক পদপ্রার্থী খোকন দাস, তাকে তিনি বেশ 5,000 ও 6,000 ভোটে কিন্তু তাকে পরাজিত করেছে। তো এক কথা বলা যেতেই পারে, নানুর বিধানসভা এলাকায়, কিন্নাহারের এলাকায় এই ধরনের ভোটার এপিক কার্ড পড়ে থাকতে দেখে বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে এবং আম জনতার মনে। তবে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ সম্পূর্ণভাবে তদন্ত করার পরই বিষয়টি পরিষ্কার হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।